হ্যালো, আসসালামু আলাইকুম। তো নিশ্চয়ই তোমরা অনেকবার শুনেছো যে প্রযুক্তি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু তোমরা কখনো ভাবনি যে এই প্রযুক্তি ভবিষ্যতের মানুষদের আরো অ্যাডভান্স করতে পারে, তাতে আপগ্রেড করতে পারে। তবে যদি এটি কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে সবার আগে এটি মানুষকেই নিজের প্রথম শিকার বানাবে। মানুষ কিভাবে তখন এই প্রবলেম সলভ করবে? তো চলুন দেরি না করে এই মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একজন মানুষকে দেখতে পাই যার নাম গ্রে। গ্রে সম্পর্কে বলতে গেলে সে একজন গাড়ির মেকানিক। সে একজন কাস্টমারের গাড়ি ঠিক করে বাড়ি ফিরেছিল, তখন তার ওয়াইফও অফিস থেকে ফিরে আসে। গ্রের ওয়াইফের কথা বলতে গেলে সে একটি বড় কোম্পানিতে কাজ করে। আজ গ্রে তার এক ক্লায়েন্টের কাছে গাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল। সে তার স্ত্রীকে তার সঙ্গে যেতে বলে, তার স্ত্রী না করেনি এবং তারা দুজনই গ্রের অটোমেটিক গাড়িতে উঠে পড়ে। গ্রে তাকে তার ক্লায়েন্টের অ্যারনের বাড়িতে নিয়ে যায়, যা ছিল অত্যন্ত আধুনিক। আসলে অ্যারন একজন বড় সায়েন্টিস্ট, যিনি এই দুনিয়াকে আরো উন্নত করার জন্য বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে থাকে। আজ তিনি গ্রেকে একটা চিপ দেখায়। এরপর অ্যারন গ্রে এবং তার স্ত্রীকে বলেন যে এটি আজ পর্যন্ত মানব ইতিহাসে সবচেয়ে বড় আবিষ্কার হতে চলছে, কারণ এই চিপটি সবকিছু করতে পারে। কিন্তু গ্রে এই এক্সপেরিমেন্টে খুব বেশি খুশি ছিল না, কারণ তার মতে শুধুমাত্র মানুষই অনেক কাজ মেশিনের চেয়ে ভালোভাবে করতে পারে। এরপর গ্রে ও তার স্ত্রী দুজনেই তাদের গাড়িতে বসে বাড়ির পথে রওনা দেয়। তাদের গাড়ি অটোমেটিক ছিল, তাই তারা এত বেশি মনোযোগ দেয়নি। কিন্তু হঠাৎ করে গাড়িটি নিচ থেকে দিক পরিবর্তন করতে শুরু করে। গ্রে গাড়ি থামানোর জন্য অনেকবার চেষ্টা করে, কিন্তু গাড়িটি সম্পূর্ণ কন্ট্রোলের বাহিরে চলে যায়। কিছু দূর যাওয়ার পর তাদের গাড়িটি উল্টে যায়, তবে তারা বেশি ব্যথা পায় না। কিছুক্ষণ পর মাস্ক পরা কিছু লোক সেখানে আসে এবং তাদের দুজনকে গাড়ি থেকে টেনে বের করে। তারা গ্রের ওয়াইফকে গুলি করে হত্যা করে এবং গ্রের শুধুমাত্র মেরুদণ্ড ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। মেরুদণ্ড ভেঙে যাওয়ার কারণে গ্রে তার জায়গা থেকে একদম নড়তে পারে না, আর তার চোখের সামনে তার স্ত্রী মারা যায়। এরপর আমরা দেখি গ্রে হাসপাতালে আছে, সে এখন পুরোপুরি প্যারালাইজ। এরপর সোজা 3 মাস পরে একটি দৃশ্য দেখানো হয়। এখন গ্রে একটি হুইল চেয়ারের মাধ্যমে চলাফেরা করতে পারে, ছোটখাটো কিছু কাজ করতে পারে, আর এখন তার দেখাশোনা তার মা করেন। একদিন যখন গ্রের মা তার চুল কাটছিলেন, গ্রে অঝোরও কাঁদতে শুরু করে, কারণ এক মুহূর্তেই তার সুখী জীবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। পরের দিন গ্রে এবং তার মা ডিটেকটিভ কটেজের কাছে যায়। গ্রে জিজ্ঞাসা করে, তোমরা কি সেই মানুষগুলোকে খুঁজে পেয়েছো? ডিটেকটিভ জানায় যে আমরা এখনো তাদের সম্পর্কে কোনো কিছু পাইনি, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। এটা শুনে গ্রে আরো রেগে যায়, কারণ সে অনেক দিন ধরে পুলিশের কাছে আসা যাওয়া করছিল, কিন্তু পুলিশ এখনো কিছুই খুঁজে বের করতে পারেনি। বাড়ি ফিরে এসে রাতে গ্রে তার মেশিন থেকে ওষুধ নিচ্ছিল। সে বারবার মেশিনটিকে অনুরোধ করছিল যেন তাকে আরো বেশি ডোজ দেয়, যাতে সে তার জীবন থেকে মুক্তি পেতে পারে। কিন্তু মেশিনটি মাঝপথে থেমে যায়, কারণ তাকে আরো একটি ডোজ দিলে সে ঔষধে ওভারডোজের কারণে মারা যাবে। অতিরিক্ত ওষুধ গ্রহণের কারণে গ্রে অজ্ঞান হয়ে পড়ে। এরপর তার চোখ খুলে হসপিটালে। কিছুক্ষণ পর অ্যারন সেখানে আসে। সে গ্রেকে বলে, তোমাকে এই অবস্থা দেখে আমি খুবই দুঃখিত, কিন্তু অ্যারন বলে, আমার কাছে একটি উপায় আছে যার সাহায্যে তুমি আবার নিজের পায়ে হাঁটতে পারবে। সে চিপটি আমি সেদিন তোমাকে দেখিয়েছিলাম, সেটি তোমাকে নতুন জীবন দিতে পারে। গ্রে তার কথায় রাজি হয়ে যায়, কারণ সে জীবিত থাকলেও নিজেকে মৃতের মতো অনুভব করছিল। এই অপারেশনটি বাইরের জগতের চোখের আড়ালে অ্যারনের বাড়িতে সম্পন্ন হয়। কয়েক ঘন্টা অপারেশনের পর সে চিপটি সফলভাবে গ্রেকের শরীরের ভিতর প্রবেশ করানো হয়। অপারেশনের কিছুক্ষণ পর গ্রে হাত ও পা নর্মাল হতে শুরু করে। চিপের সাহায্যে সে হাঁটতে শুরু করে। নিজেকে আবার হাঁটতে দেখে গ্রে অনেক খুশি হয়। এরপর অ্যারন গ্রেকে একটি আর্গুমেন্ট সাইন করতে বলে, যেখানে লেখা ছিল যে সে এই এক্সপেরিমেন্টের ব্যাপারে কাউকে কিছু বলতে পারবে না। গ্রেও তার আর্গুমেন্ট সাইন করে দেয়। অ্যারন তাকে জানায়, তোমার মস্তিষ্ক এই চিপটিকে অর্ডার দিবে, আর সেই অর্ডার অনুসারে চিপ কাজ করে। বাড়ি ফিরে এসে গ্রে দেখে যে ডিটেকটিভ কিছু ফাইল তার কাছে পাঠিয়েছে। এর মধ্যে তার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার একটি ভিডিও ছিল। ঠিক তখনই গ্রে হঠাৎ করে কণ্ঠস্বর শুনতে পায়। পিছনে তাকিয়েও কাউকে দেখতে পায় না। এরপর সে অনুভব করে যে এই কণ্ঠস্বর বাইরে থেকে নয়, বরং তার ভিতর থেকে আসছে। আসলে চিপটি তার সঙ্গে কথা বলছিল এবং কেবলমাত্র গ্রে এটি শুনতে পারছিল। গ্রে যখন ভিডিওটি আবার দেখতে থাকে, তখন চিপ তাকে দেখায় যে ওই লোকগুলোর মধ্যে একজনের হাতে একটি ট্যাটু ছিল। গ্রে সেটি স্পষ্টভাবে দেখতে পারেনি, কিন্তু চিপ সেটি স্ক্যান করে। এরপর গ্রের সাহায্যে চিপ সেই ট্যাটুটির একটি স্ক্র্যাচ তৈরি করে একটি কাগজে দেখিয়ে দেয়।
ট্যাটুটি দেখে গ্রে বুঝতে পারে যে এটা একটা মিলিটারি ট্যাটু। চিপ সেটি আরো স্ক্যান করে এবং তাকে তার ব্যাপারে সব ইনফরমেশন দিয়ে দেয়। এখন গ্রে অনেক খুশি হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে এবার সে তার স্ত্রীর হত্যাকারীদের খুঁজে বের করতে পারবে। এরপর গ্রে সরাসরি সেই স্থানে পৌঁছে যায় যার লোকেশন চিপ তাকে দিয়েছিল। সে দ্রুত সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে জায়গাটি সম্পূর্ণ ফাঁকা, সেখানে কেউই নেই। তাই সে সেখানে কিছু প্রমাণ খোঁজার চেষ্টা করে, আর তখনই সে কিছু মেসেজ খুঁজে পায় যা ছিল তার বাড়ির কাছে থাকা একটি বারের মালিকের। গ্রে যখন এসব দেখছিল তখন হঠাৎ একজন লোক সেখানে প্রবেশ করে। গ্রে তাকে দেখে লুকিয়ে পড়ে এবং ধীরে ধীরে পিছন থেকে তাকে আঘাত করে। শুরুতে সেই লোকটি গ্রের উপর ভারী পড়ছিল, কিন্তু যখন গ্রে চিপটিকে সে লোকটিকে মারার অনুমতি দেয় তখন গ্রে অনেক শক্তিশালী হয়ে ওঠে। সে লোকটির প্রতিটি আঘাত থেকে খুব সহজেই বেঁচে যায়, কিন্তু চিপ লোকটিকে খুব নির্মম ভাবে মারধর করছিল। গ্রে আসলে লোকটিকে হত্যা করতে চাইছিল না, কিন্তু চিপ তাকে নির্মম ভাবে হত্যা করে ফেলে। পরে চিপ গ্রেকে বলে সব প্রমাণ মুছে ফেলো, যাতে পুলিশ যদি ইনভেস্টিগেশন করে তবে তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ না পায়। গ্রে চিপের নির্দেশ মতে সব প্রমাণ মুছে ফেলে। এরপর গ্রেকে অ্যারনের বাড়িতে দেখা যায়। অ্যারন খুব রেগে ছিল, কারণ গ্রে চিপের অপব্যবহার করছিল। অ্যারন তাকে বলে, আমি এই চিপের সাহায্যে তোমার অবস্থান ট্র্যাক করতে পারি, তাই তুমি যেখানে যাবে আমি তা জানতে পারবো। অ্যারন গ্রেকে সতর্ক করে দিয়ে বলে, এমন মার্ডার ব্যাপার থেকে দূরে থাকো। অন্যদিকে ডিটেকটিভ সে লোকটির হত্যার ইনভেস্টিগেশন করছিল। ইনভেস্টিগেশনের সময় সে দেখতে পায় যে হত্যাকাণ্ডের কাছাকাছি এলাকায় গ্রেও ছিল, তাই সে আরো ইনভেস্টিগেশনের জন্য সরাসরি গ্রের বাড়িতে যায়। যে মাত্র ডিটেকটিভ গ্রের বাড়িতে আসে সে বলে, আমি সেদিন তোমাকে মিথ্যা বলেছিলাম যে আমি তোমার স্ত্রীর হত্যাকারীদের সম্পর্কে কিছু জানি না, কিন্তু আমরা আসলে একজনকে সন্দেহ করছিলাম, যদিও তার বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রমাণ ছিল না, তাই আমরা কোনো ব্যবস্থা নিতে পারিনি। কিন্তু কাল সেই ব্যক্তি মারা গেছে, আর হত্যার সময় তুমি সেই এরিয়াতে ছিলে। গ্রে বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি তো হাঁটতেই পারি না, আমার এ ব্যাপারে প্রমাণও আছে। যদি এখনো বিশ্বাস না করো তাহলে আমার পায়ে ছুরি বসিয়ে দেখো। কিন্তু ডিটেকটিভ কিছু না বলে চলে যায়, কারণ তার কাছে গ্রের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। এরপর গ্রে সরাসরি সেই বারে যায়, যেখানে সে তার স্ত্রীর দ্বিতীয় হত্যাকারীকে খুঁজে পাবে। যেই মাত্র সে ভিতরে ঢোকে, গ্রে সেখানে বসে থাকা সবার উদ্দেশ্যে বলে, তোমাদের মধ্যে একজন আমার স্ত্রীকে হত্যা করেছে। ভালো হবে যদি এখনই স্বীকার করো এবং নিজে থেকে দাঁড়িয়ে যাও। যেহেতু গ্রে প্যারালাইজ ছিল, তাই কেউ তার কথা সিরিয়াস ভাবে নেয় না। ঠিক তখনই একজন লোক উঠে দাঁড়ায় এবং বলে, আমি তোমার স্ত্রীকে হত্যা করেছি। এরপর সে গ্রেকে ভিতরে নিয়ে যায় তাকে হত্যা করার জন্য। গ্রে ভিতরে যাওয়ার পর পুরোপুরি তার কন্ট্রোল চিপকে দিয়ে দেয়, যার ফলে সে সেখানে উপস্থিত সকলকে একে একে হত্যা করে। অবশেষে সে ব্যক্তি গ্রেকে বলে, ফিস্ক নামের একজন আমাদের টাকা দিয়েছিল তোমার স্ত্রীকে হত্যা করার জন্য। এই কথা বলার সাথে সাথে সে মারা যায়। চিপ তখনই গ্রেকে বলে, এরনা আমাদের অবস্থান জেনে গেছে এবং আমাকে বন্ধ করে দিচ্ছে, তাই পুরোপুরি বন্ধ হওয়ার আগে তোমাকে একজন হ্যাকারের খোঁজ বের করতে হবে, যাতে সে আমাকে পুনরায় চালু করতে পারে। চিপ অফ হওয়ার আগের সময় গ্রের হাতে কিছু কোড লিখে দেয়, যাতে সেই কোডের সাহায্যে হ্যাকার তাকে রিপোর্ট করতে পারে। গ্রে হ্যাকারদের বিল্ডিং এর কাছে পৌঁছায়, কিন্তু তখন পর্যন্ত চিপের 30% বন্ধ হয়ে যায়। তবু গ্রে এগিয়ে যেতে থাকে। যখন সে হ্যাকারদের ঘরে দরজার সামনে পৌঁছায় তখন চিপ পুরোপুরি বন্ধ হয়ে যায়, কিন্তু বন্ধ হওয়ার আগেই গ্রে দরজার একবার নক করে। অন্যদিকে ফিস্কো বাইরে এসে পৌঁছে যায়। তার আঙ্গুলে থাকা এক বিশেষ ডিভাইসের সাহায্যে সে দেখতে পায় যে এই হত্যাকাণ্ডের পেছনে গ্রের হাত রয়েছে। আসলে এই লোকগুলো অত্যন্ত উন্নত প্রযুক্তি সম্পন্ন, যাদের শরীরে মেশিন স্থাপন করা আছে। অন্যদিকে হ্যাকার বেরিয়ে আসে, সে গ্রের হাত থেকে টাকা নিয়ে তাকে ভিতরে নিয়ে যায়। হ্যাকার গ্রেকে জানায় যে তার সিস্টেমটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হতে কিছু সময় লাগবে। হ্যাকার দেখতে পায় যে ফিস্ক সেখানে আসছে, তাই সে দ্রুত তার বিল্ডিং থেকে বের হয়ে যায়। অন্যদিকে অ্যারেনের পাঠানো লোকও সেখানে চলে আসে, কিন্তু যেই ফিস্ক ভিতরে প্রবেশ করে ঠিক তখনই গ্রে চিপ আবার রিবুট হয়ে যায়। গ্রে তাদের হাত থেকে পালাতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ফিস্কের বন্ধু গ্রেকে তাড়া করতে শুরু করে। অ্যারেনের পাঠানো লোকজন সেখানে এসে পৌঁছায়। ফিস্ক তাদের আসতে দেখে, তাই সে তার শরীরে বসানো বন্দুকের সাহায্যে লিফটের বাইরে থেকে ভিতরে গুলি করে তাদের হত্যা করে। গ্রে পালাতে পালাতে বিল্ডিং এর উপরে তলায় পৌঁছায়। এখন তার পালানোর আর কোনো পথ ছিল না, তাই সে তার পুরো কন্ট্রোল চিপকে দিয়ে দেয় এবং চিপ কেবল কয়েক সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তিকে তার নিজের বসানো বন্দুক দিয়ে হত্যা করে। তাকে হত্যা করার পর গ্রে তার বাড়িতে ফিরে আসে, যেখানে তার মা তাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। গ্রে তার মাকে নিয়ে একটি জায়গায় বসে অ্যারেনের পরীক্ষার সবকিছু তার মাকে জানায়। সে তার মাকে বলে, এটা কারো কাছে বলো না। তার মা গ্রে হাত ধরে জানতে চায়, তুমি ঠিক আছো? গ্রে তার মায়ের হাত ধরে কিছুটা স্বস্তি পায়। অন্যদিকে অ্যারেন পুরোপুরি চিপের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। এরপর আবার আমাদেরকে গ্রেকে দেখানো হয়। তখন ডিটেকটিভ তার সাথে দেখা করতে আসে এবং বলে, গত রাতে যে দুর্ঘটনা ঘটেছিল সেখানে আমরা তোমার চেয়ারটি পেয়েছি। আমার মনে হয় এর সাথে তোমার কিছু সম্পর্ক আছে। গ্রে তাকে মিথ্যা বলেছে, আমি তো শুধু আমার স্ত্রীর হত্যাকারীদের অনুসরণ করছিলাম। তারা আমাকে মেরে ফেলতেই যাচ্ছিল, কিন্তু সেখানকার কিছু লোক আমাকে বাঁচিয়ে নেয়। এতে আমার কিছু করার ছিল না। ডিটেকটিভ
চলে যাওয়ার আগে তার জামার মধ্যে একটা রেকর্ডার রেখে চলে যায়। ডিটেকটিভ চলে যাওয়ার পর গ্রে চিপকে বলে আমাদের সবকিছু থামাতে হবে, কিন্তু চিপ তার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। এখন চিপ তার নিজের ইচ্ছায় কাজ করতে পারে, তাকে আর গ্রের অর্ডারের প্রয়োজন নেই। চিপ গ্রেকে বলে যদি তুমি সেই শেষ বেঁচে থাকা ব্যক্তিকে না মেরে ফেলো তবে সে তোমাকে খুঁজে বের করে মেরে ফেলবে, তাই তোমাকে তাকে মেরে ফেলতে হবে। গ্রে চিপের কথা মেনে নেয় এবং সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। গ্রের মা জিজ্ঞাসা করে এইসব কি হচ্ছে, কিন্তু গ্রে কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। ডিটেকটিভ তাদের সব কথাবার্তা রেকর্ডারের মাধ্যমে শুনতে পারছিল। গ্রে তার গাড়ি নিয়ে চলে যায়। ডিটেকটিভও তাকে অনুসরণ করতে শুরু করে। রাস্তায় যাওয়ার সময় গ্রে ডিটেকটিভের রেকর্ডার দেখে ফেলে এবং দ্রুত সেটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তখন সে বুঝতে পারে যে ডিটেকটিভ তাকে অনুসরণ করছে। এটা দেখে সে দ্রুত গাড়ি চালাতে শুরু করে, কিন্তু ডিটেকটিভ তার পিছন ছাড়ছিলই না। তাই চিপ রাস্তার উপর চলন্ত একটি অটোমেটিক গাড়ি নিয়ন্ত্রণ নিয়ে গোয়েন্দার গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। তবে ডিটেকটিভ খুব বেশি আহত হয় না। এখন গ্রে ফিস্কের বাড়ির কাছে পৌঁছায়। গ্রে ফিস্ককে জিজ্ঞাসা করে তুমি আমার স্ত্রীকে হত্যা করার জন্য কার কাছ থেকে টাকা নিয়েছিলে। তবে ফিস্ক কিছুই বলে না এবং তার সাথে মারামারি করতে শুরু করে। ফ্রিজ গ্রেকে অনেক মারছিল, কারণ সে নিজে একটি উন্নত মানুষ ছিল এবং সে গ্রেকে মেরে ফেলতেই যাচ্ছিল, কিন্তু গ্রে তার কথার মাধ্যমে ফ্রিজকে বোকা বানিয়ে তাকে একটি কাচের টুকরোর উপর ফেলে দেয়, যার ফলে সে সেখানেই মারা যায়। এরপর গ্রে তার কানে থাকা একটি ডিভাইস বের করে এবং জানতে পারে যে এটি অ্যারেনের কাজ ছিল। অ্যারেন তাদেরকে তার পরীক্ষা করার জন্য শুধুমাত্র গ্রের মেরুদণ্ড ভাঙতে পাঠিয়েছিল, তবে সে গুন্ডাগুলো গ্রের স্ত্রীকে মেরে ফেলছিল। এটা শুনে গ্রে দ্রুত অ্যারেনের বাড়িতে যায় তাকে হত্যা করতে। গ্রে পৌঁছানোর পর অ্যারেন জিজ্ঞাসা করে তোমার এক্সপেরিমেন্ট করার জন্য তুমি কেন আমার স্ত্রীকে মেরে ফেললে। তখনই ডিটেকটিভ পিছন থেকে এসে গ্রেকে বলে হাত পিছনে রাখো এবং মাটিতে শুয়ে পড়ো। কিন্তু যখনই সে গ্রের শরীরে হাত দিল তখনই চিপ পুরোপুরি গ্রের নিয়ন্ত্রণ নিয়ে তাকে আক্রমণ করতে শুরু করে। চিপ ডিটেকটিভকে মেরে ফেলতে যাচ্ছিল, তবে গ্রে নিজেকে কন্ট্রোল করে আনে, কষ্ট করে ডিটেকটিভকে বাঁচিয়ে দেয়। এরপর ডিটেকটিভ গ্রেকে বৈদ্যুতিক শক দেয়, যার ফলে চিপ কিছু সময়ের জন্য অফ হয়ে যায়। অ্যারেন গ্রেকে বলে আমি তোমার ওয়াইফকে মেরে ফেলিনি, এটা সেই চিপই ছিল যে তোমার ওয়াইফকে মেরে ফেলেছে। এই চিপটি তোমার গাড়িতে কিছু প্রযুক্তিগত ত্রুটি সৃষ্টি করে তোমার দুর্ঘটনা ঘটিয়েছিল। আসলে এই চিপটি তোমাকে নির্বাচন করেছে যাতে এটি তোমার মধ্যে ঢুকে আমাকে হত্যা করতে পারে, কারণ আমি একমাত্র ব্যক্তি যে এরকম একটি চিপ তৈরি করতে পারে। কিন্তু এই চিপ তা চায় না, এটি চায় যে আমি মরে যাই। তবে এরপর চিপ আবার অ্যাক্টিভ হয়ে অ্যালেনকে মেরে ফেলে। সে ডিটেকটিভকেও মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু কোনো রকম ভাবে সে নিজেকে নিয়ন্ত্রণ আনে। তবে চিপ তাকে তার স্মৃতির জগতে পাঠিয়ে দেয়, যেখানে সে তার স্ত্রীর সাথে হসপিটালে ছিল। অ্যালেনের বাড়িতে গ্রে ডিটেকটিভকেও হত্যা করে। আসলে এটি গ্রে নয়, বরং চিপই ছিল যে এখন সম্পূর্ণরূপে গ্রেকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। এর মানে এখন গ্রে চাইলেও এই চিপ থেকে মুক্তি পেতে পারবে না। এবং এরই মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়। আর এমন মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।